আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা প্রথমেই কোয়েল পাখি আনার পরে কী কাজগুলো করতে হবে এবং কিভাবে খাবার-দাবার সব কিছু দিতে হবে। আজকে সব কিছু এই ভিডিওতে বলে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন এবং অবশ্যই শিখতে পারবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে যে কথাটা বলার চেষ্টা করতেছি যে আমি কালকে দেখছেন, আমি আগের ভিডিওতে আমি দেখাইছি আমি কোয়েল পাখিগুলো কোথায় থেকে সংরক্ষণ করছি এবং কোন জায়গা থেকে ভালো কোয়েল পাখি আনতে পারবেন সব কিছু নিয়ে কথা বলছি আগের ভিডিও। তো যদি ভিডিওটি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওতে পাবেন, তো দেখতে পারেন। তো আপনারা যারা নতুন কোয়েল পাখি পালতে চাচ্ছেন তারা অবশ্যই একটি খাতা তৈরি করে নেবেন আগের থেকে। আর তারপরে চেষ্টা করুন সবসময় পাখির নিচে, যেহেতু শীতকাল, পাখির নিচে তুষ বা অন্যান্য যে কোনো আরামদায়ক জিনিস দিয়ে দিবেন। যেহেতু আমি তুষ ব্যবহার করছি দেখতে পারতেছেন, এবং আপনারা দেখতে পারতেছেন আমি পাখির খাবার এবং পানি সবসময় বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সবসময় একটা লাইট দেওয়ার। 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা পাখির লাইট দেওয়া আপনার জন্য জরুরি। তার কারণ হচ্ছে ভালো ডিম বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 16 ঘন্টা লাইট দেওয়া লাগবে। তো আপনি যদি চান আপনার কোয়েল পাখিকে ভালো ডিম পাওয়ার জন্য, ভালো প্রোডাকশন পাওয়ার জন্য অবশ্যই খাবার এবং সবসময় ব্যবহার করবেন একটি লাইট। তার কারণ হচ্ছে আপনারা যেহেতু জানেন শীতকালে আমাদের কাছে অনেক ঠান্ডা লাগে থাকে, তাই আপনাদের যেরকম ঠান্ডা লাগে কিংবা আমাদের যেরকম ঠান্ডা লাগে তাই অবশ্যই পাখিদেরও ঠান্ডা লাগতে পারে। তাই ঠান্ডা থেকে বিরত থাকার জন্য অবশ্যই একটি লাইট ব্যবহার করবেন। লাইট আপনাকে তাপ দেওয়ার চেষ্টা করবে, যেটা গরম তাপ দেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কি কথা, যেটা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোম্পানি কিংবা ভালো খাবার দাবার, যেগুলোতে অনেক পুষ্টিকর জিনিস আছে কিংবা এসব পাখির জন্য ভালো হবে। তো অবশ্যই সবসময় নিয়মিত পাখির সেবা যত্ন করবেন এবং ভালো কিছু পাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন পাখিকে ওষুধগুলো নিয়মিত খাওয়ার এবং রোগ প্রতিরোধ থেকে বাঁচানোর চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এটুক পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।